হচ্ছে আমি তাহলে শুরু করতেছি, তোমরা সবাই আসছো। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা 4 নাম্বার পর্যন্ত করছিলাম। আজকে হচ্ছে আমরা 5 থেকে শুরু করব, 5-এর টাইপ 4। তো টাইপ 4-এ কি করতে বলছো দেখো, একটু প্রশ্নটা একটু পড়ো। তো আমাদেরকে বলছে হয়েছে 5-এর, তোমরা 1 নাম্বারটা করবো, আমি হচ্ছে 2 নাম্বারটা করে দেবো, কারণ দুইটাই সেম। আমি 2 নাম্বারটা করে দিচ্ছি। 5-এর 2 বলছে হচ্ছে কি 3x - 4y + 8 রেখার সমান্তরাল 3x + 4y, 3x + y + 4 শূন্য রেখা থেকে 1-2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো এটার একটা টেকনিক আছে। টেকনিকটা দিয়ে করার আগে হচ্ছে আমরা আগে এক্স্যাক্টলি এটা একটু বসাই, রেখাগুলো বসাই, দেখি যে এটা আসলে কি হচ্ছে। 5-এর 2 এক্স্যাক্টলি বসাই। তোমাদের এক্স্যাক্টলি বসাইতে হবে বলে কোনো কথা নাই পরীক্ষায়, কারণ পরীক্ষায় তোমাদেরকে গ্রাফ, এবার এইগুলোর জন্য কোনো গ্রাফ দেবে না। আমাদের ফার্স্ট হচ্ছে 3x - 4y = -8, লেখা যায় হচ্ছে x/8/-3। আর একটা হচ্ছে +y/2 = 1। -8/3 এটা কোন জায়গায় হতে পারে? 1 পয়েন্ট সামথিং। তাহলে 1 পয়েন্ট সামথিং নেগেটিভ, নেগেটিভ দিকে। তাহলে এটা ধরো হচ্ছে তোমার এই জায়গায় হবে। আর টুটা হচ্ছে কোন জায়গায় হবে? টুটা হবে আমাদের এই জায়গায়। তো রেখাটা দেখতে এবার এরকম হবে। এখন এর পরেরটা আমরা দেখি। এটা হচ্ছে 4x, না না 3x + y = -4। তো এটা যদি আমরা এদিকে লিখি, x পাই -3/4 + y/-4 = 1। তো এটা কিরকম হচ্ছে দেখি। -4/3 হচ্ছে 1 পয়েন্ট সামথিং, যেটা হবে ধরো এই জায়গায়, এই জায়গায় ধরলাম। আর -4টা কোন জায়গায় হবে? y অ্যাক্সিসের এদিকে। -3/8 -3/8 -4 4/3। আচ্ছা, 8/3। আচ্ছা, এটা 2 পয়েন্ট সামথিং হবে না 8/3টা? 8/3, তাহলে 3×2 = 2 পয়েন্ট সামথিং হবে। তাহলে গ্রাফটা হচ্ছে আর একটু ওইদিকে যাবে, এটা হচ্ছে আর একটু ওইদিকে 2 পয়েন্ট সামথিং ধরলাম হচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে এই টাইপের। আর একটা হচ্ছে আমাদের আমাদের থেকে 3x + y + 4 এর -4 এদিকে। তাহলে হচ্ছে -4/3 আর -4। তাহলে -4/3 আর -4 কোন জায়গায় হবে? -4/3 হচ্ছে 1 পয়েন্ট সামথিং এই জায়গায়, আর -4 হচ্ছে এটা। আরেকটা রেখা হচ্ছে এই টাইপের হচ্ছে। আর 1,2 বিন্দুটি কোন জায়গায়? এটা হবে তোমার এখানে। তো দেখো এই দুইটা কি পরস্পর সমান্তরাল? এই দুটো কিন্তু পরস্পর সমান্তরাল না। না, দেখেই তো বুঝতে পারতেছে। তো এরা এটা বলছে কেন রেখার সমান্তরালে এই রেখা থেকে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। দাঁড়াও একটু চিন্তা করি। সমান্তরালে এই রেখা হতে
তো এটা একুরেটলি চিত্র এঁকে করতে গেলে অনেক ঝামেলা হয়, মানে এটা হইতেইছে না মানে কোনো মতে। তো এটা হচ্ছে তোমার এভাবে করতে হবে। ধরো এটা হচ্ছে তোমার এক্স ওয়াই কোঅর্ডিনেট, প্রথম যেটা রেখা দেওয়া আছে 3x - 4y + 8, এটা ধরলাম হচ্ছে আমরা এটা, এই রেখাটা হচ্ছে এটা। আর আরেকটা রেখা হচ্ছে এটার সমান্তরালে 3x + y + 4, এটা হচ্ছে এটা। এবং 1,2 বিন্দুটা হচ্ছে এই জায়গায়, এটা। এই করে আঁকার দরকার নেই, জাস্ট বুঝতে পারলে হয়েছে। এটা হচ্ছে 1,2, যেটাকে আমরা পি বিন্দু ধরছি 1,2। তো বলছে হচ্ছে কি, তোমার এটা সমান্তরালে এই রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। দাঁড়া, এটা অবশ্যই ঠিকই আছে, একুরেটলি আঁকলেও হওয়ার কথা। রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো সমান্তরালে। আচ্ছা না, ঠিক আছে, একুরেটলি আঁকলে হবে। দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো এখন আমাদের রেখাটা উভয় কিন্তু লম্ব, ঠিক কথা, কিন্তু তুমি দেখো তুমি বিন্দু যেটা আছে, এই বিন্দু আমি তোমাকে রেড কালার দিয়ে মার্ক করে দিছি, এটা হচ্ছে তোমার আমাদের কি ছিল 1,2 বিন্দু। তো বলছে হচ্ছে কি এটার সমান্তরালে এই রেখা হতে 1,2 বিন্দু দূরত্ব নির্ণয় করো। দেখো রেখা দুটি পরস্পর সমান্তরাল না হলেও যদি আমরা এখানে আরেকটা রেখা আঁকি, তুমি চিন্তা করে দেখো এই 1,2 বিন্দুর সমান্তরালে আমাদের এই রেখার সমান্তরালে বের করতে বলছে। এই হোয়াইট কালার দিয়ে যেটা আমি এরো দিয়ে দেখা দিছি, এটা সমান্তরাল। এটার সমান্তরাল যদি আমরা একটা রেখা আঁকি এই টাইপের, তাহলে এটা কি 1,2 বিন্দু দিয়ে যাচ্ছে না? কিন্তু দেখো এরপরে বলছে কি এ রেখা হতে এটার দূরত্বটা বের করতে হবে। মানে কি আমাদের কোনটা বের করতে হবে, একটু চিত্র দেখে তুমি বোঝার ট্রাই করো। আমাদের বের করতে হবে হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা। এখন বুঝছো এই জিনিসটা? বুঝছো নাকি আরেকবার এক্সপ্লেন করবো, মানে পুরোটা এঁকে দেখাবো? ভাইয়া আরেকবার এক্সপ্লেইন। আচ্ছা ধরো আমি প্রথম থেকে শুরু করি। ধরো আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। তো আমাদের বলছে কি মূলত এই রেখার 3x - 4y + 8 রেখার সমান্তরালে এই রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা দুইটা রেখা আগে বসাই গ্রাফে। ফার্স্ট হচ্ছে ইকুয়ালি দেখবো, এরপরে হচ্ছে আমরা আর চিত্র আঁকার দরকার নাই, তুমি কোয়েশ্চেন তোমাকে দেবে, এবার তুমি করতে থাকবা। আমাদের প্রথম রেখাটা হচ্ছে 3x - 4y = -8, এটাকে লেখা যায় কি x/-8/3 + y/2 = 1। এটাকে যদি আমরা গ্রাফে বসাই, 8/3 হচ্ছে 2 পয়েন্ট অ্যাপ্রক্সিমেট কিছু একটা বসাবা, 2 পয়েন্ট সামথিং, তাহলে সেটাও হবে তোমার হচ্ছে এই জায়গায় 2 পয়েন্ট সামথিং যদি হয়। আর তোমার হচ্ছে এখানে y এর স্থানাঙ্ক হচ্ছে 2, তাহলে 2টা হচ্ছে এই জায়গায় হবে। তাহলে আমরা এটাকে যোগ করি, যোগ করলাম, তাহলে এরকম একটা সরলরেখা জেনারেট করতেছে। এরপরে আমাদের যে ইকুয়েশনটা দেয়া আছে সেটা হচ্ছে কোনটা, যে তোমার 3x + y + 4, 3x + y = -4। তাহলে এখান থেকে লেখা যায় x/-4/3 + y/-4 = 1। -4/3টা কোন জায়গায় হবে, এই জায়গায় 1 পয়েন্ট সামথিং, আর -4টা অবভিয়াসলি এই জায়গায় হবে। তাহলে আমরা এই দুটো যোগ করি, এই দুইটা যোগ করলাম। একুরেটলি হচ্ছে না, মানে অ্যাপ্রক্সিমেট ধরো, এটা একটু এদিকে করে দিই। তো দেখো এখন আমাদের 1,2 বিন্দুটা কোন জায়গায় হবে, এই জায়গায় 1,2। তো বলছি কি আমি এই হোয়াইট কালার দিয়ে 1 নম্বর আর 2 নম্বর লিখে দিচ্ছি। আমরা এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ ধরলাম, আর এটাকে হচ্ছে 2 নম্বরটা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। তো বলছি কি একের সমান্তরালে একটি রেখা আছে, বুঝছো, এবং ওই রেখা এই রেখা এই 2 নম্বর যে রেখা আছে ওটা থেকে আমাদের 1,2 এর দূরত্ব নির্ণয় করতে হবে। এখন তুমি একটু দেখো ভালো করে, খেয়াল করে, তোমার 1 নম্বর আর 2 নম্বর কিন্তু পরস্পর সমান্তরাল না, কিন্তু 1,2 পয়েন্ট দিয়ে এমন একটি রেখা যেতে পারে যেটা হচ্ছে 1 নম্বরের সমান্তরাল। ধরো আমি যদি এখানে একটা 1 নম্বরের সমান্তরাল রেখা আঁকি 1,2 গামী, তাহলে সেটা এরকম হচ্ছে না। এবং আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, এই ডিস্টেন্সটা আমাদের বলছে 2 নম্বর রেখা থেকে 1,2 এর দূরত্ব নির্ণয় করবো। এটা কেমনে করবো?
তুমি পারবা করতে এইভাবে কোনো কিছু ছাড়া? ধরো আমি যেটা হোয়াইট কালার দিয়ে রেখা আঁকছি ওটা নাই, তো তুমি যদি এখন তোমাকে যদি বলি 2 নাম্বার থেকে 1,2 এর দূরত্ব বের করবো, এটা তো ঝামেলা হয়ে যাবে। তোমার আরেকটা ইয়া লাগবে, কি আরেকটা স্থানাঙ্ক লাগবে। তো সেই এক স্থানাঙ্ক বের করার জন্য হচ্ছে আমরা এই ছেদ বিন্দুটা বের করব। আমাদের হচ্ছে এই 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 অংশটা বের করতে হবে। এখন কোনো সমস্যা আছে? নাকি এখনো? আচ্ছা, আমি ম্যাথটা করলে তুমি বুঝতে পারবা আর কি। আমি ম্যাথটা করার পরেও যদি সমস্যা থাকে আমি আরেকবার দেখা দেবো, সমস্যা নেই। তো আসো তাহলে রেখা দুইকে আমরা ধরি, 1 নাম্বার আর 2 নাম্বার। তোমার 3x - 4y + 8 = 0, এটাকে 1 নাম্বার ধরলাম। আর হচ্ছে তোমার 3x + 4 সরি y + 4 = 0, এটা হচ্ছে 2 নাম্বার। তো এরপরে এই 1,2 কি দাঁড়াও ধরি। এই 1,2 হতে 1 নং এর সমান্তরাল রেখা। আমি বাংলা লেখাটা লেখার পরে তোমরা বুঝবো আসলে কি হচ্ছে। 1 নম্বর সমান্তরাল রেখা 2 নং রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। এটা অন্য একটা কালার দিয়ে দেখা দিচ্ছি, এটা কিউ বিন্দুতে ছেদ করে। কিউ বিন্দুতে ছেদ করে পি কিউ রেখাংশের দৈর্ঘ্যই নির্ণেয় দৈর্ঘ্য। এখন বুঝছো? কেউ একজন রেসপন্স করে বলো। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি? 1 নাম্বার আর 2 নাম্বার এটা সলভ করে আমাদের একটা স্থানাঙ্ক বের করতে হবে, আশা করি। তাহলে হচ্ছে আমাদের এই সমান্তরাল হোয়াইট কালার যে রেখাটা আছে সেটাকে আমরা 3 নাম্বার দিয়ে দিই। এটাকে হচ্ছে আমরা 3 নাম্বার দিয়ে দিই। ওটা কিভাবে বের করবো দেখো। তাহলে ওটা হচ্ছে কিসের সমান্তরাল? 1 নম্বরের সমান্তরাল। 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? জাস্ট কনস্ট্যান্টটাকে আমরা অন্য একটা আননোন দিয়ে রিপ্লেস করব। 3x - 4y + k = 0। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এখন দেখো 3 নাম্বার সমীকরণটা কোন বিন্দুগামী? পি বিন্দুগামী না? পি বিন্দু 1,2 গামী না? এটা চিত্র দেখে তো আশা করি বুঝতেছো। এই দেখো 3 নাম্বার রেখাটা 1,2 গামী। তাহলে এখান থেকে কি লেখা যায়? 3 - 8 + k = 0। তাহলে এখান থেকে কে কত আসতেছে? 5 আসতেছে। তো কে এর মানটা এখন বসাই দিলে আমাদের 3 নম্বর রেখা কি জেনারেট করতেছে? 3x - 4y + 5 = 0। তাহলে এটাকে আমরা 4 নম্বর রেখা দিচ্ছি। তো দেখো এখন আমাদের যেহেতু পি কিউ বের করতে হবে, তাহলে আমরা এখন কি করব? 4 ও 2 নং রেখার ছেদবিন্দু। তাহলে এটা কত আসতেছে দেখো। আমাদের 2 নম্বর রেখা হচ্ছে 3x + y + 4 = 0। আর 4 নাম্বারটা আসছে 3x - 4y + 5 = 0। তো আমরা এটা বের করে দেখি, যে কোনো একটা পদ্ধতিতে বের করে সমস্যা নাই। আমি করে দেখি এটা কত আসছে। -3x - 4, এরপরে যদি বসাই 3x - 4 * -3x - 4 + 5 = 0, এখান থেকে লেখা যায় হচ্ছে 3x + 12x + 16 + 5 = 0। 3x + 12 15x x + 21। তাহলে x হচ্ছে তোমার 21/15। এখান থেকে লেখা যায় -7/5। তাহলে y আসছে হচ্ছে y = -3 × -7/5 - 4 + 21/5 - 4 লেখা যায় হচ্ছে 21/5
ওয়াই। তাহলে এখান থেকে ছেদ বিন্দুটা কত বেরিয়েছে আমাদের এক্স কমা ওয়াই বেরিয়েছে হচ্ছে -7/5, 1/5। তো তাহলে আমাদের কিউ বিন্দুটা কত, এটা আমরা কি বলছিলাম যে কিউ বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে পি জানা হচ্ছে 1,2 আর কিউ জানা হচ্ছে -7/5, 1/5। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য, সুতরাং পি কিউ এর দৈর্ঘ্য বের করে ফেলো, √ওভার -7/5 -1 হোল স্কয়ার প্লাস 1/5 -2 হোল স্কয়ার। যেটা আছে সেটাই তোমাদের আনসার। আর আনসার যদি বইয়ের সাথে না মিলে তাহলে আমাকে একটু জানাবা। তাহলে এটা আমাদের কত আসতেছে, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবা যে এটা আমাদের 3 আসতেছে। কেউ যদি এটার কিছু না বুঝে থাকো তাহলে আমাকে জানাও। তো এখন এত চিত্র নিয়ে ভাবার দরকার নাই, চিত্রটা একবার দেখছো যে কিভাবে হচ্ছে। আসলে চিত্র আঁকছি হচ্ছে মূলত বোঝার জন্য কনসেপ্টটা। এরপর থেকে আর চিত্র নিয়ে ভাববা না, এটা দেবে, এটা সমান্তরাল একটা রেখা বের করবা, ওইটা হচ্ছে ওই বিন্দুটা গামী, এবং ওই সমান্তরাল রেখা আর এটা ছেদ বিন্দু বের করবা, আর ছেদ বিন্দু আর যেটা দেয়া আছে সেটার মধ্যে দূরত্বটা বের করে দেওয়া, সিম্পল। স্টেপ ওয়াইজ কাজটা করবা। তো এই ম্যাথের প্রথম স্টেপ আমরা কি করছিলাম, এক নম্বরের সমান্তরাল রেখা আঁকছি, তারপর ওই সমান্তরাল রেখা এই তোমার যেটা বিন্দু দেওয়া ছিল ওই বিন্দু গামী। এরপরে হচ্ছে সমান্তরাল ও 2 নম্বর রেখার ছেদ বিন্দু। ছেদ বিন্দু যেটা আছে সেটা ছেদ বিন্দু ও যেটা দেয়া ছিল বিন্দু ওটার মধ্যবর্তী দূরত্ব, সিম্পল। আর চিত্র আঁকা লাগবে না, তুমি পরীক্ষার হলে চিত্র ভেবে সময় ওয়েস্ট করবে না। ঠিক আছে, তাহলে আমি তোমাদের সমস্যা না থাকলে নেক্সট ম্যাচে যাচ্ছি, কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি আবার চিত্রটা এঁকে বুঝা দেবো। তো আমাদের 5 নাম্বারটা গেল। তো তোমরা 5টা মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে, তোমরা 5-এর একটা একটু করো। যদি কোনো কিছু আটকাও কোনো কিছুতে, তাহলে আমাকে 5-এর একটা আমাকে করে আনসারটা বলবা, 2জন বলবা। যদি কিছু না পারো আমাকে বলবা, আমি করে দেবো। 5-এর একটা করো, 5 মিনিটের মধ্যে করে দাও, 10টা 15-এর মধ্যে করে দাও, 10টা 10 বাজে। 5-এর একটা গেছে।
আমাদের হয়েছে কারো? জি ভাইয়া। আচ্ছা তাহলে ঠিক আছে, আরেকজন বলো হয়েছে নাকি। হয়েছে ভাইয়া। আচ্ছা তাহলে ঠিক আছে। করছি ভাইয়া। আচ্ছা তাহলে এখন আমরা 6 নাম্বার দেখি, 6 নাম্বারে কি আছে। 6 নাম্বার হচ্ছে সবগুলা সেম টাইপেরই ম্যাথ, এরকম একটা উদাহরণে ছিল হুবহু। এখান থেকে হচ্ছে তোমরা 6 নাম্বার আর হচ্ছে এই 4 নাম্বারটা করলে এনাফ। 4 নাম্বারটা তোমরা করবা, আর আমি 6 নাম্বারটা একটু করে দিচ্ছি, কারণ 6 নাম্বারটা একটু ডিফারেন্ট আছে। তুমি হচ্ছে 4 আর হচ্ছে 3 নাম্বারটা করতে পারো। 6 নাম্বারটা দেখো। 6 নাম্বার হচ্ছে আর বাকি ম্যাথ গুলোর মধ্যে একটা তফাৎ আছে, ওটা হচ্ছে আমি কম্পেয়ার করে তোমাদেরকে দেখাই দেবো। এটা আমি 6 নাম্বারটা আগে করে নিই। তো বলছো কি 1, -2 বিন্দু হতে এত একক দূরবর্তী এবং 3x + 4y = 7 রেখার সমান্তরাল রেখাসমূহের সমীকরণ নির্ণয় করো। তো আমরা দেখি আসলে এটা কিরকম চিত্র দিয়ে। আমাদের হচ্ছে 1, -2 একটা বিন্দু দেওয়া আছে, যেটা ধরলাম হচ্ছে এদিকে ধরছি, অ্যাকচুয়ালি এখানে না, ছেড়ে থেকে হচ্ছে এত একক দূরে বললাম হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 7.5, মানে 7.5 না, দাঁড়াও, ডিস্টেন্সটা হচ্ছে এটা। তো এটাকে কি লেখা যায় তোমার 15/2। তো এটার সমান্তরাল, এটার এত একক দূরবর্তী এবং এ রেখার সমান্তরাল। তো এই রেখাটা হচ্ছে ধরলাম হচ্ছে আমরা এই জায়গায়, যেটা আমাদেরকে দেয়া আছে রেখা। এটার সমান্তরাল রেখা হচ্ছে এটা। এখন আশা করি বুঝছো যে আমাদের কি করতে হবে। আমাদের সিম্পলি এটার সমান্তরাল একটা রেখা আঁকতে হবে, এবং সেটা থেকে 1, 2 বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে 7.5। সিম্পল, এখান থেকে আমাদের একটা কে এর মান বের করবো দুইটা, ওখান থেকে আমরা ইজিলি এটা বের করতে পারবো। তাহলে ইজিলি করতে পারবা যদি একটু চিত্রটা বুঝো। তাহলে আমরা দেখি, তাহলে গিভেন দেয়া আছে হচ্ছে আমাদেরকে তোমার 3x + 4y = 7, এটাকে 1 নম্বর রেখা দিলাম। তো একের সমান্তরাল রেখার সমীকরণ, একের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে তোমার 3x + 4y + k = 0। এখন ভাইয়া এখন চিত্রটা আরেকবার বুঝিয়ে দিবেন। আচ্ছা চিত্রটা হইতেছে দেখো, তোমাকে বলছে কি 1, 2 বিন্দু হতে 7.5 একক দূরে একটি রেখা আছে। হ্যাঁ, 7.5 একক দূরে, এবং সেই রেখাটা হচ্ছে তোমার 3x + 4y = 7, যেটা হচ্ছে তোমার এটা, এটা হচ্ছে তোমার গিভেন রেখাটা, 1 নম্বর রেখাটা, সেটার সমান্তরাল ওই রেখাটা। তা আমাদের এখন সেই রেখাটা বের করতে হবে। তো যার কারণে ফার্স্ট হচ্ছে আমাদের যেটা দেয়া আছে সেটার একটা সমান্তরাল রেখা বের করতে হবে, এবং ওই রেখা হচ্ছে 1, -2 বিন্দু থেকে 7.5 একক দূরে। এটা লম্ব দূরত্ব হচ্ছে 7.5 একক। এখন বুঝছো? জি ভাইয়া। তাহলে এখন আমাদের হচ্ছে 1, -2 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। লম্ব দূরত্ব বা দূরত্ব তোমরা যেটা লেখো সমস্যা নেই। তাহলে লম্ব দূরত্ব কি হবে দেখি, তোমার 1 × 3 + 4 × -2 k বাই হচ্ছে কি হবে √, এটার আনসার আসছে 5। দুইটা জিনিস তুমি মুখস্থ করবা, সেটা হচ্ছে
12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটা কত আসছে তোমার 13, আর একটা হচ্ছে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার হচ্ছে 5 আসে সবসময়। এই দুইটা জিনিস একটু মুখস্থ রাখবা, তাইলে ম্যাথ একটু তাড়াতাড়ি করতে পারবা আর কি। কারণ এই দুইটা বেশি থাকে, অনেক বেশি থাকে। তাহলে দেখো আমাদের কি দেয়া আছে, দুটোতে কত দেয়া ছিল, 7.5। এটাকে তোমার কি লেখা যায় 15/2। এখন দেখো, এখন আমাদের কি করা লাগবে, সিম্পল ক্যালকুলেশন, কেটা বের করবো আমরা। তাহলে হচ্ছে 3 - 8 প্লাস কে বাই 5, পরম মানটা উঠাই দেবো, যার কারণে এই পাশে একটা কি চলে আসবে, প্লাস মাইনাস 15/2। এখান থেকে আমরা কে এর মানটা বের করি, দেখি করে ফেলো এটা। আমাদের আস্তে হচ্ছে -5 প্লাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে -5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15/2। একবার হচ্ছে প্লাস করলে হচ্ছে -10 প্লাস 2k ইজ ইকুয়াল টু 5 × 15, 75। তাহলে এখান থেকে লেখা যায় 2k ইজ ইকুয়াল টু 65, k ইজ ইকুয়াল টু 65/2। মাইনাস আসবে, না, ঠিক আছে। তো মাইনাস নিলে হচ্ছে তোমার -10 প্লাস 2k ইজ ইকুয়াল টু -75 ইজ ইকুয়াল টু কে আসছে কত আছে, সরি এটা 85 হবে, 85। আর এখান থেকে কেটা কত বের হচ্ছে তোমার 65/2। ঠিক আছে, তো এখন কেটার মান কোথায় বসাবো, সুতরাং নির্ণেয় রেখা, এটাই তো আমাদের চাইছে, 3x প্লাস 4y প্লাস 85/2 ইজ ইকুয়াল টু 0। আর এটা হচ্ছে কত তোমার, আচ্ছা এটাকে একটু সিম্পলিফিকেশন করতে হবে, যেটা হচ্ছে 6x প্লাস 8y প্লাস 85, মানে ভগ্নাংশ আকারে রাখবা না আর কি। আর এটা হচ্ছে কি, ও 2x প্লাস 4y মাইনাস 65/2 ইজ ইকুয়াল টু 0। এটাকে কি লেখা যায়, 6x প্লাস 8y মাইনাস 65 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের আনসার। কেউ কিছু না বুঝে থাকলে বলো, এটা বুঝবো আশা করি। তো আমাদের উদাহরণে এই টাইপের একটা ম্যাথ ছিল, আর এটা একটা ম্যাথ। তো দুইটার মধ্যে আমরা একটু কম্পেয়ার করব যে আসলে কি চাইছে। তো কম্পেয়ার করার জন্য হচ্ছে আমরা উদাহরণের ম্যাথটা না নিয়ে তোমাদের বইয়ের, দাঁড়াও, বই হচ্ছে আমরা এই 6 আর হচ্ছে তোমার 4x মাইনাস 2y, এটা 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 4x মাইনাস 3y, আর হচ্ছে এই 4, এই 4 আর 6 এর মধ্যে তফাৎটা দেখবো। তো 4-এ কি বলছে দেখো, 4x রেখার সমান্তরাল ও তা হতে 2 একক দূরবর্তী অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এটা যদি আমরা চিত্র দিয়ে আঁকি তাহলে কিরকম আসে, সব জিনিস এটা বললাম হচ্ছে এটা একটা, এটা এটা ওই রেখাটা আমাদের গিভেন রেখাটা 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 2 একক দূরবর্তী হচ্ছে এক সমান্তরাল সরলরেখা সমীকরণটা আমাদের বের করতে হবে। এটা সমান্তরাল রেখা দেবো, ওটা থেকে লম্ব দূরত্বটা বের করবো, সিম্পল হিসাব। তো দেখো এই দুইটা আমরা কিভাবে করবো, জাস্ট কম্পারিজনটা একটু দেখো এটা, দাঁড়াও। কম্পারিজনটা একটু দেখো, যে সমান্তরাল দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব, এই পোর্শনটা হচ্ছে c1 মাইনাস c2, পরম মান আছে বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? এই দুইটা ম্যাথে একটু নোট ডাউন করে ফেলো, তোমাদেরকে আমি 3 মিনিট সময় দিছি। 3 মিনিট হলে 10টা 28।